আপনি জানলে অবাক হবেন, পৃথিবীতে বিষাক্ত সাপের ন্যায় বিষাক্ত কিছু পাখিও আছে, তবে সেটা সাপের মতো অতটা বিষাক্ত নয় যে ঠোকর দিলে তাদের বিষ আপনার সারা দেহে ছড়িয়ে যাবে। তবে এ সমস্ত পাখি খেলে বা ধরলে বিষে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষাক্ত পাখিদের দেহে বিষের উৎপত্তি হয় মূলত তাদের খাদ্য থেকে। বিষাক্ত পোকামাকড়, ব্যাঙ, গাছগাছরা এদের বিষাক্ত হওয়ার অন্যতম প্রধান কারণ। পাখিদের মাঝে এমন প্রজাতি রয়েছে যা বিভিন্ন উপায়ে বিষাক্ত ও বিপজ্জনক। তাদের মধ্যে হুডেড পিটোহুই। পাপুয়া নিউগিনিতে পাওয়া এই পাখিটির ত্বক এবং পালকে বিষ আছে বলে জানা যায়, বিশেষ করে পিটার হুই বংশে। বিষগুলো বিষাক্ত ব্যাঙের মতোই, যা স্পর্শ করলে অসাড় এবং ঝাঁকুনি হতে পারে। এই পিটার হুইরা এক বিশেষ ধরনের গুবরে পোকা খায় যা বিষাক্ত। সেখান থেকেই তাদের শরীরে বিষের উৎপত্তি হয়। সাধারণ কোয়েল নিজেরা বিষাক্ত না হলেও কিছু কোয়েল হেমলক বা ইউইবেরির মতো বিষাক্ত উদ্ভিদ খেয়ে থাকে, আর সেখান থেকেই এদের দেহে বিষ উৎপন্ন হয় এবং এই পাখিদের খাওয়া হলে তাদের মাংস মানুষের জন্য বিষাক্ত হতে পারে। ফুগু বা পাফার ফিশ ইটিং বার্ডস। এই পাখি পাফার ফিশ খায়। এই পাফার ফিশ বা পাফার মাছ খুব বিষাক্ত। এই বিষাক্ত মাছে রয়েছে প্রাণঘাতী টেট্রোডোটক্সিন। মানুষ এই পাখিগুলো খেলে তাদের দেহেও টেট্রোডোটক্সিন প্রবেশ করতে পারে, যা খুবই বিপজ্জনক এবং বিষাক্ত বটে। ব্লু ক্যাপড এফ্রিড। ব্লু ক্যাপড এফ্রিডগুলো এভিয়ান প্রজাতির একটি ছোট্ট গোষ্ঠী যেগুলো বিষাক্ত। এই পাখিগুলো সাধারণত পাপুয়া নিউগিনিতে পাওয়া যায়। এফ্রিড তাদের পালক ও ত্বকে ব্যাট্রোকোটক্সিন নিঃসরণ করে, যা শিকারীদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করে। সাধারণত ব্যাট্রোকোটক্সিন স্নায়ুকোষে সোডিয়াম চ্যানেলগুলোকে আবদ্ধ করে এবং স্থায়ীভাবে খুলে দেয় এবং পক্ষাঘাত ঘটাতে পারে। এই বিষ খাদ্য থেকে আসে বলে অনুমান করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পেজটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।